ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভোররাতে বিস্ফোরণ, যুদ্ধবিমানের শব্দ ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা দেশটিকে নতুন করে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে হামলার কারণ বা দায় স্বীকার করা হয়নি, তবে ঘটনা প্রবাহ আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের বক্তব্য সব মিলিয়ে পরিস্থিতি যে স্বাভাবিক নয় তা স্পষ্ট। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দাবি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান ঘটনাটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। যদিও এই দাবির স্বাধীন যাচাই হয়নি, তবু লা কার্লোটা ও ফুয়ের্তে তিউনার মতো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছ থেকে ধোঁয়া ওঠার তথ্য কারাকাসে লক্ষ্যভিত্তিক হামলার সম্ভাবনাকে উড়িয়ে দেয় না। বিশেষ করে ফুয়ের্তে তিউনা ঘাঁটি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অবস্থান কেন্দ্র হিসেবে পরিচিত হওয়ায় রাজনৈতিক বার্তার দিকটিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই উত্তেজনার পেছনে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা দীর্ঘদিনের বৈরী সম্পর্ক বড় ভূমিকা রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকি, মাদুরোকে ক্ষমতা ছাড়ার চাপ এবং সাম্প্রতিক সামরিক মোতায়েন কারাকাসের ঘটনাকে কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট হিসেবে দেখার সুযোগ কমিয়ে দিয়েছে। তেল অবরোধ, কঠোর নিষেধাজ্ঞা এবং মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার নৌযানে হামলার ধারাবাহিকতা ওয়াশিংটনের কৌশলগত চাপেরই অংশ। অন্যদিকে মাদুরো সরকার যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করছে। কারাকাসের সাম্প্রতিক বিস্ফোরণ সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে, যা ইতোমধ্যেই অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির সামাজিক স্থিতিশীলতাকে আরও দুর্বল করতে পারে। সব মিলিয়ে কারাকাসের এই রাতের ঘটনা শুধু একটি নিরাপত্তার সংকেত নয়, বরং এটি লাতিন আমেরিকায় সম্ভাব্য সামরিক সংঘাত, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক নীতি এবং ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন অনেকটাই আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল। সাবা খান, নাগরিক প্রতিদিন।